আমার কলিজার মুসলমান ভাইরা, এক আল্লাহর ওলি একটা পাখি লালন পালন করতেন, খাঁচার ভিতরে অনেক আদর যত্ন করতেন। অনেক দিন হয়ে গেছে এই পাখিটা আল্লাহর ওলি লালন পালন করেন, ভালো ভালো খাবার খাওয়ান। অনেক দিন হয়ে গেছে, একদিন আল্লাহর ওলি ওই পাখির পার্শ্ব দিয়ে যাইতেছেন। এমন সময় পাখি ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি একটু দাঁড়ান, আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। এমনিতে আল্লাহর ওলি ঘাবড়িয়ে গেলেন, ব্যাপার কি ব্যাপার কি, পাখি দিকি কথা বলে না জানি এখন কোন কথা বলে ফেলে। এমনিতেই পাখি বলে, ও আল্লাহর ওলি আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ও আল্লাহর ওলি বলো তো দেখি, আপনাকে যদি কোথাও একা একা বন্দি করে রাখা হয়, আপনাকে যদি একা একা কোথাও বন্দি করে রাখা হয়, পিঞ্জিরার ভিতরে লুকিয়ে রাখা হয়, তাহলে আপনার কি ভালো লাগবে? এমনিতে আল্লাহর ওলি বলেন, না না আমার তো ভালো লাগবে না। পাখি ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি বহুদিন হয়ে গেছে আপনি আমাকে খাঁচার ভিতরে বন্দি করে রেখেছেন, যদিও ভালো ভালো খাবার খাওয়ান, কিন্তু আমার তো ভালো লাগে না। আমার তো মন চায় আমি আমার স্বজাতির সাথে আকাশের মধ্যে উড়ে বেড়াই। ও আল্লাহর ওলি আমার তো ভালো লাগে না। এমনিতে আমার ভাইরা পাখি ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি তুমি যদি আমাকে কাঁচার ভিতর থেকে ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি একটি মূল্যবান ওয়াজ শোনাবো। আমার মুসলমান বন্ধুরা, আল্লাহর ওলি ওয়াজ শোনার শর্তে পাখিটাকে কাঁচার ভিতর থেকে ছেড়ে দিলেন। আমার মুসলমান বন্ধুরা, বর্ণিত আছে সাথে সাথে পাখিটা খাঁচার ভিতর থেকে উড়াল দিয়ে পাশে একটা গাছের ডালের মধ্যে বসলো। ডালের মধ্যে বসে আল্লাহর ওলিকে ওয়াজ শুরু করে দিল। পাখি বলতেছে, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি তোমার সম্পর্কে আমার ওয়াজ হচ্ছে, শুনো। আমি সব সময় কিন্তু আল্লাহ পাকের জিকির আজকার পাঠ করতাম, সব সময় আমি আল্লাহর গুণগান পাঠ করতাম। তোমার খাঁচার ভিতরে বন্দী হওয়ার আগে আমি সব সময় আল্লাহ পাকের তাসবিহ, আল্লাহ পাকের গুণগান, আল্লাহ পাকের মহত্ব, আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করতাম, আল্লাহ পাকের গুণগান পাঠ করতাম। ও আল্লাহর ওলি শোনো শোনো, একদিন পেটের দায়ে ক্ষুধার তাড়না আমি আল্লাহকে বলে যাই, আল্লাহর জিকির বাদ দিয়ে দেই। ও আল্লাহর ওলি যেদিন ওই যেই সময় আমি আল্লাহ পাকের তাসবিহ, আল্লাহ পাকের গুণগান বাদ দিয়ে দে, ও আল্লাহর ওলি তখন ওই আপনার কাছে আমি বন্দী হয়ে যাই, আপনার খাঁচার ভিতরে আমি বন্দী হয়ে যাই। তবে আল্লাহর ওলি শোনো শোনো, তোমার খাঁচার ভিতরে থেকে যত ধরনের তাসবিহ আছে, যত ধরনের জিকির আজকার আছে, যত ধরনের আল্লাহর প্রশংসা আছে, যত ধরনের আল্লাহর মহত্ব বর্ণনার ভাষা আছে, সব ধরনের প্রশংসা আমি আল্লাহর করেছি, সব ধরনের তাসবিহ পাঠ করেছি। আমি বিশ্বাস করি এই সমস্ত তাসবিহের কারণে, এই সমস্ত জিকির আজকারের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। সত্যিকারের মুমিন হচ্ছে তারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করিয়ে দেওয়া হয়, আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তো আল্লাহর শাস্তির ভয়ে তাদের অন্তর কেঁপে ওঠে। মুসলমান বন্ধু, একটু মনের সাথে হিসাব মিলাও, যখন ওই আল্লাহর নাম স্মরণ করিয়ে দেওয়া হয়, যখন ওই তোমার সামনে আল্লাহর নাম নেওয়া হয়, তোমার অন্তরের অবস্থা কি? আল্লাহর নাম স্মরণ করিয়ে দেওয়ার পর যদি তোমার অন্তরের মধ্যে একটু অনুভূতি জাগে না, আল্লাহর শাস্তির ভয়ে অন্তর কেঁপে উঠে না,
তো বুঝবা শয়তান তোমাকে কাবু করে নিয়েছে, ইহকাল পরকাল তোমার বরবাদ হয়ে যাবে। কিন্তু মুসলমান যাদের আল্লাহর নাম স্মরণ করিয়ে দেওয়ার পর আল্লাহর শাস্তির ভয়ে অন্তরটা কেঁপে উঠে, তো বুঝবা তার অন্তরের মধ্যে ঈমানের আলো আছে, ঈমানের জ্যোতি আছে, সেই হচ্ছে মুমিন, দুনিয়া আখিরাত তার সফল। আমার মুসলমান বন্ধু, এমন একজন সফল মানুষের কথা বলি, যুগটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির যুগ। আমার ভাইরা বন্ধুরা, আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত বড় মাফের একজন আলেম ছিলেন, যুগ শ্রেষ্ঠ আলেম আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ছাত্র, সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহির ছাত্র, যুগ শ্রেষ্ঠ আলেম আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি। আবার কিন্তু উনি ধনীও, টাকা পয়সা আছে। আমার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি দিনের বেলায় দ্বীন ইলম নিয়ে চর্চা থাকেন, মানুষদেরকে কোরআনের জ্ঞান শেখান, হাদিসের জ্ঞান শেখান। আর রাত্র বেলায় ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে সারা রাত্র নফল ইবাদতের মধ্যে কাটিয়ে দেন। মুসলমান বন্ধু, আবার ওনার পাশে একজনের বাড়ি ছিল কামার ব্যক্তি, যিনি লোহা পিটিয়ে জীবিকা নির্বাহ করত। আমার ভাইরা বন্ধুরা, দিনের বেলায় সূর্যের যে গরম, আবার আগুনের যে গরম, দুই গরমের কারণে দিনের বেলায় কামার ব্যক্তি লোহা পিটাইতে পারত না, এজন্য রাতের বেলায় লোহা পিটিয়ে জীবিকা নির্বাহ করত। এদিকে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি দিনের বেলায় মানুষদেরকে কোরআন হাদিসের জ্ঞান শিখাতেন, আবার রাত্রি বেলায় নফল ইবাদতে কাটাইতেন। আমার ভাইরা, তখন কামার ব্যক্তি আফসোস করে বলতো, হায় হায় ও আল্লাহ, আমিও যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধনী হইতাম, তাহলে আমিও তো আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো রাত্রি বেলায় নফল ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতাম। আমার কলিজার যুবক ভাইরা, ইতিহাস সাক্ষী আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি মারা গেলেন। তো তখনকার যুগের একজন আল্লাহর ওলি স্বপ্ন দেখলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি আখিরাতে অনেক সুখে শান্তিতে আছেন, আল্লাহর জান্নাতের নাজ এবং নিয়ামত ভোগ করতেছেন, জান্নাতে সুখে শান্তিতে বসবাস করতেছেন। আমার ভাইরা, এমনি আল্লাহর ওলি যখন স্বপ্নে দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক অত্যন্ত শান্তিতে আছেন, আখিরাতে সুখে শান্তিতে বসবাস করতেছেন, তো স্বপ্ন যুগে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি তো অত্যন্ত শান্তিতেই বসবাস করতেছ, আল্লাহর নাজ এবং নিয়ামত ভোগ করতেছ। এমনিতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, আমি কেমন সুখে শান্তিতে বসবাস করতেছি, আমি কেমন আরাম আয়েশে বসবাস করতেছি। আমার বাড়ির সামনে, আমার বাড়ির কাছে যে কামার ব্যক্তি ছিল, ওই ব্যক্তি আমার চাইতেও বেশি দামি জান্নাতে আছে, আমার চাইতেও বেশি সুখে শান্তিতে বসবাস করতেছে। আমার মুসলমান বন্ধুরা,
আল্লাহর ওয়ালির তখন ঘুম ভেঙে গেছে, টেনশনে পড়ে গেলেন। হায় হায়, যুগ শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, এত বড় আলেম, এত বড় একজন দিনদার মানুষ, ওনার চাইতো পাশের বাড়ির খামার যে নাকি লোহা পিটিয়ে জীবিকা নির্বাহ করত, ওই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আখিরাতে আরো বেশি সুখে শান্তিতে বসবাস করতেছে। টেনশনে পড়ে গেলেন, ঘুম ভেঙে গেছে। আমার ভাইরা, আল্লাহর ওলি ঘটনা যাচাই করার জন্য চলে গেলেন কামারের বাড়িতে। কামারের বাড়িতে গিয়ে কামারের স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দি, তোমার স্বামীর এমন কোন আমল ছিল একটু বলো। এমন কোন আমল ছিল যে আমলের কারণে তোমার স্বামীর শান এবং মান আল্লাহ রাব্বুল আলামিন এতটাই বাড়িয়ে দিয়েছেন? যুগ শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতো তোমার স্বামীর মর্যাদা আল্লাহ পাক আখিরাতে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর ওলি বলেন, ও আল্লাহর বান্দি, তোমার স্বামীর এমন কোন আমল ছিল একটু আমাকে বলো। এমনিতে আল্লাহর বান্দি বলে, ও আল্লাহর ওলি, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না। আমার স্বামী সাধারণ একজন কামার ছিলেন, লোহা পিটিয়ে জীবিকা নির্বাহ করতেন। তবে ও আল্লাহর ওলি, শুনেন শুনেন, আমার স্বামী একটা আমল খুব গুরুত্বের সহিত আদায় করতেন। এটা হচ্ছে, ও আল্লাহর ওলি, আমার স্বামী তো লোহা পিটিয়ে জীবিকা নির্বাহ করতেন। লোহা পিঠানোর জন্য যখন হাতুড়িটা এইভাবে পিছন দিক দিয়ে নিতেন, এমন সময় যদি মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবারের আওয়াজ দিতেন, ও আল্লাহর ওলি, আমার স্বামী আল্লাহর নামের এত মর্যাদা দিতেন বিলে লোহা পিটানোর জন্য যখন হাতুড়িটা পিছন দিক দিয়ে নিতেন, তখন হাতুড়িটা আল্লাহর নাম শোনা মাত্রই হাতুড়িটা আর সামনের দিকে আনতেন না, পিছন দিকে ফেলে আল্লাহর নামের ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদের মধ্যে চলে যেতেন। আমার মুসলমান বন্ধুরা, আল্লাহর ওলি বলে, আল্লাহর বান্দি, আমার আর বুঝতে দেরি হয় না, বুঝতে দেরি হয় নাই। হতে পারে আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে, বিদায় যুগ শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও তোমার স্বামীর সম্মান আল্লাহ রব্বুল আলামিন বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাধারণ একজন খামার যে লোহা পিটিয়ে জীবিকা নির্বাহ করত, কিন্তু আল্লাহর নামের সম্মান কিভাবে দেখিয়েছে, আল্লাহর ভয় কিভাবে অন্তরে ছিল, বিলে আল্লাহর নাম শোনা মাত্রই লোহা পিটানোর জন্য হাতুড়িটা পিছন দিক দিয়ে নিলে সামনের দিক দিয়ে আর আনতেন না, পিছনে ফেলে আল্লাহর নামের সাড়া দেওয়ার জন্য মসজিদের মধ্যে চলে যেতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জন্য মুমিনদের উচিত হচ্ছে আল্লাহর স্মরণ অন্তরের মধ্যে রাখা, বেশি বেশি আল্লাহর স্মরণ করা, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা, ঠিক না বেটি? আমার মুসলমান বন্ধুরা, আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন দুনিয়াতে, সব সৃষ্টি কিন্তু আল্লাহ পাকের গুণগান, আল্লাহ পাকের মহত্ব, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের জিকির আজকার পাঠ করে। সুবহানাল্লাহ। এগুলো আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনেই বলছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাত আসমান, জমিন এবং এই দুইয়ের মাঝখানে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর তাসবিহ পাঠ করে, আমি আল্লাহর জিকির আজকার পাঠ করে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টি আমি আল্লাহ পাকের তাসবিহ, আমি আল্লাহ পাকের গুণগান, আমি আল্লাহ পাকের জিকির আজকার পাঠ করে না। সুবহানাল্লাহ। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকার পাঠ করে। অপর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াত-তায়রু সাফাত, বিলে যেই সমস্ত পাখিরা ডানা বিস্তার করে আকাশে উড়ে এরাও কিন্তু আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আমি আল্লাহ রব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি, আমার সব সৃষ্টি আমার শেখানো পদ্ধতিতে আমি আল্লাহর গুণগান, আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন কোনো সৃষ্টি, যখন কোনো প্রাণী আল্লাহর জিকিরকে প্রত্যাখ্যান করে, আল্লাহর জিকিরকে এড়িয়ে চলে, তখন তার জীবনে আল্লাহ পাক সংকীর্ণতা এনে দেন। আল্লাহ পাক কুরআনেই বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই সৃষ্টি আমার জিকিরকে প্রত্যাখ্যান করবে, জিকিরকে এড়িয়ে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের মধ্যে সংকীর্ণতা এনে দিব। আমার ভাইরা, এজন্যই মুফাসসিরিনে কেরাম বলেন যে যখন একটা গাছ আল্লাহর জিকিরকে প্রত্যাখ্যান করে, জিকির বন্ধ করে দেয়, তো এই গাছ আর দুনিয়াতে বাঁচার কোনো অধিকার পায় না। আমার মুসলমান বন্ধুগণ, একটা গাছ যখন আল্লাহর জিকির প্রত্যাখ্যান করে, আল্লাহর জিকিরকে এড়িয়ে চলে, মুফাসসিরিনে কেরাম বলেন ওই গাছ আর দুনিয়াতে থাকার অনুমতি পায় না, মরে যায়। একটা মাছ যখন আল্লাহর জিকির বন্ধ করে দেয়, তো এই মাছটার দুনিয়াতে বেঁচে থাকার অধিকার পায় না, মরে যায়। একটা পাখি যখন আল্লাহর জিকিরকে প্রত্যাখ্যান করে, আল্লাহর জিকিরকে যখন বাদ দিয়ে দেয়, তো বেঁচে থাকার অধিকার পায় না, জীবনটা সংকীর্ণ হয়ে যায়। মুসলমান বন্ধু, এমন একটা পাখির কথা আমি আপনাদের সামনে বলতেছি। আমার কলিজার মুসলমান ভাইরা, এক আল্লাহর ওলি একটা পাখি লালন পালন করতেন, খাঁচার ভিতরে অনেক আদর যত্ন করতেন। অনেক দিন হয়ে গেছে এই পাখিটা আল্লাহর ওলি লালন পালন করেন, ভালো ভালো খাবার খাওয়ান। অনেক দিন হয়ে গেছে, একদিন আল্লাহর ওলি ওই পাখির পার্শ্ব দিয়ে যাইতেছেন। এমন সময় পাখি ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি একটু দাঁড়ান, আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। এমনিতে আল্লাহর ওলি ঘাবড়িয়ে গেলেন, ব্যাপার কি, ব্যাপার কি? পাখি দিকি কথা বলে, না জানি এখন কোন কথা বলে ফেলে। এমনিতেই পাখি বলে, ও আল্লাহর ওলি, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ও আল্লাহর ওলি বলো তো দেখি, আপনাকে যদি কোথাও একা একা বন্দি করে রাখা হয়, আপনাকে যদি একা একা কোথাও বন্দি করে রাখা হয়, পিঞ্জিরার ভিতরে লুকিয়ে রাখা হয়, তাহলে আপনার কি ভালো লাগবে? এমনিতে আল্লাহর ওলি বলেন, না না, আমার তো ভালো লাগবে না। পাখি ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি বহুদিন হয়ে গেছে আপনি আমাকে খাঁচার ভিতরে বন্দি করে রেখেছেন, যদিও ভালো ভালো খাবার খাওয়ান, কিন্তু আমার তো ভালো লাগে না। আমার তো মন চায় আমি আমার স্বজাতির সাথে আকাশের মধ্যে উড়ে বেড়াই। ও আল্লাহর ওলি, আমার তো ভালো লাগে না। এমনিতে আমার ভাইরা পাখি ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, তুমি যদি আমাকে কাঁচার ভিতর থেকে ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি একটি মূল্যবান ওয়াজ শোনাবো। আমার মুসলমান বন্ধুরা, আল্লাহর ওলি
ওয়াজ শোনার শর্তে পাখিটাকে কাছার ভিতর থেকে ছেড়ে দিলেন। আমার মুসলমান বন্ধুরা, বর্ণিত আছে সাথে সাথে পাখিটা খাঁচার ভিতর থেকে উড়াল দিয়ে পাশে একটা গাছের ডালের মধ্যে বসলো। ডালের মধ্যে বসে আল্লাহর ওলিকে ওয়াজ শুরু করে দিল। পাখি বলতেছে, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, তোমার সম্পর্কে আমার ওয়াজ হচ্ছে, শুনো। ও আল্লাহর ওলি, আমি সব সময় কিন্তু আল্লাহ পাকে জিকির আজকার পাঠ করতাম, সব সময় আমি আল্লাহর গুণগান পাঠ করতাম। তোমার খাঁচার ভিতরে বন্দী হওয়ার আগে আমি সব সময় আল্লাহ পাকের তাসবিহ, আল্লাহ পাকের গুণগান, আল্লাহ পাকের মহত্ব, আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করতাম, আল্লাহ পাকের গুণগান পাঠ করতাম। ও আল্লাহর ওলি, শোনো শোনো, একদিন পেটের দায়ে ক্ষুধার তাড়না আমি আল্লাহকে বলে যাই, আল্লাহর জিকির বাদ দিয়ে দেই। ও আল্লাহর ওলি, যেদিন ওই যেই সময় আমি আল্লাহ পাকের তাসবিহ, আল্লাহ পাকের গুণনা বাদ দিয়ে দে, আল্লাহ পাকের গুণগান বাদ দিয়ে দে, ও আল্লাহর ওলি, তখন ওই আপনার কাছে আমি বন্দী হয়ে যাই, আপনার খাঁচার ভিতরে আমি বন্দী হয়ে যাই। তবে আল্লাহর ওলি, শোনো শোনো, তোমার খাঁচার ভিতরে থেকে যত ধরনের তাসবিহ আছে, যত ধরনের জিকির আজকার আছে, যত ধরনের আল্লাহর প্রশংসা আছে, যত ধরনের আল্লাহর মহত্ব বর্ণনার ভাষা আছে, সব ধরনের প্রশংসা আমি আল্লাহর করেছি, সব ধরনের তাসবিহ পাঠ করেছি। আমি বিশ্বাস করি এই সমস্ত তাসবিহের কারণে, এই সমস্ত জিকির আজকারের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর ওলি, আপনার সম্পর্কে আমার ওয়াজ হচ্ছে, আপনার সম্পর্কে আমার নসিহা হচ্ছে। ও আল্লাহর ওলি, যতদিন দুনিয়াতে জীবিত থাকো, একটা সেকেন্ডের জন্য আল্লাহ রব্বুল আলামিনকে বলিও না, আল্লাহর জিকিরকে প্রত্যাখ্যান করিও না। যদি তুমি আল্লাহর জিকিরকে প্রত্যাখ্যান করো, আল্লাহর জিকিরকে বাদ দিয়ে দাও, তাহলে স্মরণ রেখো তোমার জীবন সংকীর্ণ হয়ে যাবে, তুমি ইহকাল এবং পরকালে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আমার মুসলমান বন্ধুরা, দেখেন, একটা পাখি পাখি হয়ে আল্লাহ রব্বুল আলামিনকে কতটুকু চিনছে। আল্লাহর ওলিকে বলে, ও আল্লাহর ওলি, তোমাকে আমি নসিহা করতেছি, দুনিয়াতে যতদিন থাকবা একটা সেকেন্ডের জন্য আল্লাহর জিকিরকে প্রত্যাখ্যান করবা না, আল্লাহর জিকির বাদ দিবা না। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, আর প্রকৃত মুমিন যারা, প্রকৃত মুসলমান যারা, তারা তো আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরের মধ্যে প্রশান্তি প্রায়। আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলে প্রকৃত মুমিন যারা, তারা আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরের মধ্যে প্রশান্তি পায়। প্রকৃত মুমিন যারা, ঈমানদার যারা, খাঁটি মুমিন, তারা যখন আল্লাহর জিকির করে তখন অন্তরের মধ্যে তারা প্রশান্তি পায়, অন্তরের মধ্যে শান্তি অনুভব করে। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, বলছিলাম মুমিনদের এক নাম্বার গুণ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করিয়ে দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তো আল্লাহর শাস্তির ভয়ে তাদের অন্তর কেঁপে ওঠে। মুমিনদের দুই নাম্বার গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন মুমিনের ঈমানের পাওয়ার
বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। মুমিনদের সামনে যখন আল্লাহর কোরআন পড়া হয়, এটা মুমিনদের 2 নাম্বার গুণ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, মুমিনদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক বলেন যাদাতহুম ঈমানা, তখন মুমিনদের ঈমানের পাওয়ার বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, বলে কোরআন তেলাওয়াত শুধুমাত্র মুমিনদের ঈমান বাড়ায় তা নয়, বরং যাদের অন্তরে ঈমান নামক দৌলত নাই, তাদেরকে ঈমানদার হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য সহযোগিতা করে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, এমন ইতিহাস ইসলামে অহরহর আছে, এমন ঘটনা ইসলামে অহরহর আছে। আপনারা জানেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে ঈমানি তিনটা দাক্ষা দিয়ে ঈমানদার বানিয়েছে। এর মধ্যে একটা হচ্ছে আল্লাহর নবীর দোয়া। আল্লাহর নবী দোয়া করেছিলেন ওমরের জন্য, আল্লাহ ওমরকে তুমি কালেমার সুচিতল ছায়াতলে দীক্ষিত করে ইসলামকে তুমি শক্তিশালী করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর দোয়া কবুল করেছিলেন। 2 নাম্বার ধাক্কা দিয়েছিলেন সূরা হাক্কার তেলাওয়াতের মাধ্যমে। আপনারা জানেন 3 নাম্বার ধাক্কা দিয়েছিলেন সূরা তাহার তেলাওয়াতের মাধ্যমে। এজন্য আমি বলেছি যে কোরআন তেলাওয়াত শুধুমাত্র মুসলমানদের, ঈমানদারদের ঈমান বাড়ায় তা নয়, বরং যাদের অন্তরে ঈমান নামক দৌলত নাই, তাদেরকে ঈমানদার হওয়ার জন্য সহযোগিতা করে, ঈমানদার হওয়ার জন্য তৌফিক দান করে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, এছাড়াও হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে 2টা স্পেশাল আকর্ষণ দিয়েছিলেন। একটা আকর্ষণ হচ্ছে নবীজির সৌন্দর্যের আকর্ষণ। ইতিহাস সাক্ষী, আল্লাহর নবী এত সুন্দর ছিলেন, বেঈমানেরা আল্লাহর নবীর সাথে কোনো কথাবার্তা বলে নাই, শুধুমাত্র নবীর চেহারা দেখেছে। নবীজির এত সুন্দর চেহারা দেখেই হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক না বেটি? নবীর চেহারা দেখেই অসংখ্য অগণিত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, 2 নাম্বার আকর্ষণ হচ্ছে নবীজির কণ্ঠের আকর্ষণ, নবীজির তেলাওয়াতের আকর্ষণ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর তেলাওয়াত এত সুন্দর ছিল, এত মাধুর্য ছিল, বেঈমানের আল্লাহর নবীর সাথে কথাবার্তা বলে নাই, কোনোদিন দেখেও নাই। কোরআন তেলাওয়াত শুনেছে তো ইতিহাস সাক্ষী, লক্ষ লক্ষ বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্যই বিলে কোরআন তেলাওয়াত শুধুমাত্র মুমিনদের ঈমান বাড়ায় তা নয়, বরং যাদের অন্তরে ঈমান নামক দৌলত নাই, তাদেরকে ঈমানদার হওয়ার জন্য তৌফিক দান। আমার মুসলমান বন্ধুরা, তো বলছিলাম মুমিনদের 1 নাম্বার গুণ ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বিলে মুমিনদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করিয়ে দেওয়া হয়, আল্লাহর শাস্তির ভয়ে তার অন্তরটা কেঁপে ওঠে। 2 নাম্বার গুণ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, বলে মুমিনদের সামনে যখন আল্লাহর কোরআন পড়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদাতুহুম ঈমানা, তখন তার ঈমানের পাওয়ার বেড়ে যায়, তখন মুমিনের ঈমান বেড়ে যায়। আমার ভাইরা, 3 নাম্বার মুমিনদের গুণ হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে। আমার মুসলমান বন্ধুরা, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আমি আল্লাহর উপর ভরসা করবে, ফাহুয়া হাসবু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই কোরআনে বলছেন আমি আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করবে, ফাহুয়া হাসবু, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার কলিজার মুসলমান ভাইরা, বিলে তাওয়াক্কুল কি?
বলে তাওয়াক্কুল হচ্ছে তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা। ভালো-মন্দ যা কিছুই হয় আল্লাহর পক্ষ থেকেই হয়, এই কথা দিলে প্রাণে বিশ্বাস করা। সব কাজে আল্লাহ পাকের উপর ভরসা করা, এটাকেই তাওয়াক্কুল বলা হয়। বলে যা কিছু হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকেই হয়, সব কাজে আল্লাহর উপর ভরসা করাকেই তাওয়াক্কুল বলা হয়। বলে যা কিছু হয় আমার জীবন চলার ক্ষেত্রে সব কিছু আল্লাহর পক্ষ থেকেই হয়, একথা দিলে প্রাণে বিশ্বাস করার নামই হচ্ছে তাওয়াক্কুল। আমার ভাইরা, তবে আফসোসের বিষয় হচ্ছে বর্তমান সমাজে মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল না করে গায়রুল্লাহর উপর তাওয়াক্কুল করে, ঠিক না বেঠিক? এজন্যই তো প্রখ্যাত বুজুর্গ আল্লামা হাতেম আসাম রহমাতুল্লাহি আলাইহি বলেন, বর্তমান সময়ের মানুষেরা 4 ধরনের তাওয়াক্কুল করে। বর্তমান সমাজের মানুষেরা 4 ধরনের তাওয়াক্কুল করে। কিছু মানুষ আছে, একদল মানুষ আছে যারা মাখলুকের উপর তাওয়াক্কুল করে। একথা বলে, আমার ছোট ভাই যতদিন আমেরিকায় থাকবে আমার রিজিক নিয়ে কোনো টেনশন নাই, সে আমার রিজিকের ব্যবস্থা করে দিবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এরকম বিশ্বাস করা হচ্ছে শিরিক। আবার কেউ আছে এই কথা বলে যে আমার বড় বোন যতদিন লন্ডনে থাকবে আমার রিজিক নিয়ে কোনো পেরেশানি নাই, সে আমার রিজিকের ব্যবস্থা করে দিবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা দেখবেন আরেক দল আছে যারা সম্পদের উপর তাওয়াক্কুল করে। শহরে যারা আছে তারা বলে শহরের ভিতরে যতদিন আমার 3টা বিল্ডিং থাকবে রিজিক নিয়ে পেরেশানি নাই, এই বিল্ডিং গুলাই আমাকে খাওয়াবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আবার গ্রামে যারা আছে তারা খেতগৃহস্থির উপর তাওয়াক্কুল করে, জমি জামার উপর তাওয়াক্কুল করে। আবার আরেক দল আছে 3 নাম্বার দল, এরা শক্তির উপর তাওয়াক্কুল করে। বিলে শক্তি আছে, কাজকর্ম করব, রুজি রোজগার করব, তে আল্লাহর উপর তাওয়াক্কুলের কি আছে? নাউজুবিল্লাহ মিন যালিক। এমন মানুষ আমার ভাইরা দুনিয়াতে। আমার মুসলমান বন্ধুরা, আরেকটা দল আছে যারা মাখলুকের উপর তাওয়াক্কুল করে না, যারা সম্পদের উপর তাওয়াক্কুল করে না, যারা শক্তির উপর তাওয়াক্কুল করে না, শক্তির উপর তাওয়াক্কুল করে না, তারা তাওয়াক্কুল করে একজনের কাছে, যিনি আমাদের খালিক ও মালিক আল্লাহ রব্বুল আলামিনের কাছে। একটা দল আছে যারা মাখলুকের উপর তাওয়াক্কুল করে না, সম্পদের উপর তাওয়াক্কুল করে না, শক্তির উপর তাওয়াক্কুল করে না, তারা শুধু তাওয়াক্কুল করে একজনের উপর, তিনি হচ্ছেন আমাদের খালিক ও মালিক আল্লাহ রব্বুল আলামিনের উপর। আমার ভাইরা, আর মুমিন হিসাবে উচিত হচ্ছে সব কাজে সব সময় আল্লাহ রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই শিখিয়ে দিচ্ছেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনদের উচিত হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করা, ভরসা করা। আমার কলিজার মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন এক আয়াতে বলেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দা বান্দিরা, যখন তোমরা কোনো কাজ করার জন্য দৃঢ় সংকল্প করো, দৃঢ় ইচ্ছা পোষণ করো, আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি আমি আল্লাহর উপর ভরসা করো, তাওয়াক্কুল করো। বলে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে কি হবে? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই কোরআনে বললেন, যারা আমার উপর তাওয়াক্কুল করবে, আমার উপর ভরসা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, তাহলে মুমিনদের 3 নাম্বার গুণ হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে।
মুমিনদের 4 নাম্বার গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনরা নামাজ কায়েম করে, মুমিনরা নামাজ খুশু হুজুর সহিত আদায় করে। এটা হচ্ছে মুমিনদের 4 নাম্বার গুণ। আমার ভাইরা, মুমিনদের 5 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যত রিজিক দান করেছেন, যত সম্পদ দান করেছেন, আল্লাহর দেওয়ার সম্পদ থেকে মুমিনরা আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন, যে রিজিক দান করেছেন, এই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। এটা হচ্ছে মুমিনদের 5 নাম্বার গুণ। আমার মুসলমান বন্ধুরা, হাদিসে জিবরিলের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনফিক ইয়া ইবনে আদম। আল্লাহ পাক বলছেন ও ইবনে আদম, বনি আদম, তুমি খরচ করো, উনফিক আলাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খরচ করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য মুমিনদের উচিত হচ্ছে বেশি বেশি সদকা করা, বেশি বেশি দান করা। 1 টাকা দান করবেন, 100 টাকা পাবেন। কোরআনের মধ্যে এর দলিল আছে কামাসালি হাব্বাতিন আমবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। মুমিন, তুমি দিবা 1 টাকা, এটাকে আল্লাহ পাক লালন পালন করতে করতে 100 টাকার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দান করবেন। এছাড়াও কোরআনে আল্লাহ পাক বলেছেন মান জাআ বিল হাসানা, উম্মতির জন্য এগুলা অফার আল্লাহ পাক রেখেছেন। বিলে 1টা কাজ করবা, একে আল্লাহ রাব্বুল আলামিন ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ দান করবেন। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, তাহলে বলছিলাম মুমিনদের গুণ। বিলে 1 নাম্বার মুমিনদের গুণ হচ্ছে মুমিনদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর শাস্তির ভয়ে তার অন্তর কেঁপে ওঠে। 2 নাম্বার ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, মুমিনদের সামনে যখন আল্লাহর কোরআন পড়া হয়, যাদাতুহুম ঈমানা, তখন তার ঈমানের পাওয়ার বেড়ে যায়। 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে। 4 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনরা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। 5 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনরা আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করে। আমার মুসলমান বন্ধুরা, এই 5টা গুণ যাদের অন্তরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5 গুণ যাদের অন্তরে থাকবে, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন, এরাই হচ্ছে সত্যিকারের মুসলমান। আমার মুসলমান বন্ধুরা, এই কথা বলে ক্লান্ত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 5টা গুণ যারা অর্জন করবে, শুধুমাত্র সত্যিকারের মুমিন তা নয়, কষ্ট করে গুণগুলা অর্জন করেছো, তোমাদের জন্য পুরস্কার আছে। আল্লাহ রব্বুল আলামিন 3টা পুরস্কারের কথা বলেছেন। বলে 5টা গুণ অর্জন করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন 3টা পুরস্কার তোমাকে দান করব। 1 নাম্বার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর কাছে তোমার সম্মান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক বলছেন মুমিন 5টা গুণ অর্জন করো, যেই 3টা পুরস্কার আমি আল্লাহ পাক দান করব। 1 নাম্বার পুরস্কার, তোমার সম্মান আমি আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিব, তোমার মর্যাদা বাড়িয়ে দিব। 2 নাম্বার ওয়া মাগফিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। যতই গুনাহ করেছো, যতই অন্যায় করেছো, মুমিন এই গুণগুলা অর্জন করো, তোমার গুনাহ খাতা মাফ করে দিব। 3 নাম্বার ওয়ারিজকুন কারীম, আমি আল্লাহ রব্বুল আলামিন সম্মানজনক রিজিক তোমাদেরকে দান করব। আমার ভাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই গুণগুলা অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।